আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমি দ্য সাইকোলজি অফ মানি বইটা রিভিউ করব। তো বইটা পড়ার আগে আমি ভেবেছিলাম বইটা শুধুমাত্র টাকা নিয়েই কথা বলবে কিংবা টাকা নিয়ে আলোচনা থাকবে। কিন্তু বইটাতে আসলে বোঝানোর চেষ্টা করেছে যে আসলে আমরা টাকাকে যে সম্পত্তি ভাবে আসলে মূলত সম্পত্তিটা কী এবং টাকাকে কিভাবে আমাদের ব্যবহার করা উচিত। সো বইটাতে শুরুতেই একটা জিনিস বোঝানো হয়, যেমন হচ্ছে এটা আমিও পার্সোনালি যেটা বুঝি যে ধরুন আমরা কি ভাবি, আমরা ভাবি যে কারো একটা BMW গাড়ি আছে কিংবা কারো একটা বড় বাড়ি আছে কিংবা হচ্ছে কারো হাতে আইফোন আছে, মানে হয়তো বা সে ধনী, কিন্তু আসলে দেখা গেল সে হচ্ছে এই গাড়িটা, বাড়িটা কিংবা হচ্ছে মোবাইল ফোনটি হচ্ছে ঋণ নিয়ে কিনেছে। ওইটা কিন্তু আমরা আর দেখতে পাই না। তো লেখক বোঝানোর চেষ্টা করে যে আসলে আমরা যেই জিনিসটা দেখতে পাই না, কিংবা হচ্ছে ধরুন তার অনেকগুলো হচ্ছে বাড়ি আছে কিংবা তার হচ্ছে বাসায় অনেক সোনাদানা আছে কিংবা তার আসলে কয়েকটা ছেলে আছে যারা হচ্ছে অনেক উচ্চশিক্ষিত এবং ধরুন তার কিছু দোকান আছে যেখান থেকে প্রতিনিয়ত তার টাকা আসে। তো যেই জিনিসগুলো আমরা দেখতে পাই না সেগুলোই আসলে আমাদের আসলে সম্পত্তি কিংবা আসলে মূলত টাকা। এবং যেই জিনিসগুলো আমরা দেখতে পাই ওগুলো টাকা হতেও পারে অথবা কিংবা সম্পত্তি হতেও পারে, নাও হতে পারে। সো হয়তোবা আমরা দেখছি সে BMW কার ইউজ করছে, বাট সে আসলে ওই কারটা ঋণ নিয়ে কিনেছে আর কি। সো এটাই সে বোঝানোর চেষ্টা করে প্রথমে। এবং সে একটা জিনিস বোঝে যে টাকা টাকা আসলে কিভাবে মানুষ আয় করে। সেটা হচ্ছে দেখবেন কেউ হয়তো বা স্কুল কলেজে যায় নাই কিংবা হচ্ছে তার কোনো এডুকেশন নেই, বাট হচ্ছে সে অনেক ধনী কিংবা অনেক টাকা ইনকাম করে। আবার দেখা যাবে কেউ হচ্ছে উচ্চশিক্ষিত হয়েছে, বাট সে কিন্তু টাকা ইনকাম করতে পারছে না। সো টাকা ইনকামটা আসলে অনেকটাই নির্ভর করে আপনার আচরণের উপর, আপনি কিভাবে আচরণ করছেন। সো এবং উনি আরো একটা কথা বলে যে ধনী থাকা কঠিন ধনী হওয়ার থেকে। মানে আপনার বাবা ধনী ছিল, আপনি যদি একটু ধনী থাকতে চান, এই জিনিসটা অনেক কঠিন। কারণ হচ্ছে তখন কিন্তু আপনাদের অনেক বুঝে শুনে হিসাব করে টাকা খরচ করতে হবে। এবং অনেক সময় আপনি দেখবেন যে হচ্ছে অনেক অপ্রয়োজনীয় জিনিস যেগুলো হচ্ছে আমাদের দরকার নেই সেগুলো কিন্তু আমরা কিনে ফেলি। তো আসলে আপনি দেখবেন যে আসলে তো আমার এই বিষয়টা যদি আপনি একটু ভালোভাবে ভাবেন তাহলে দেখবেন যে আসলে আমাদের ওই জিনিসটা দরকার ছিল না। এবং উনি বলে যে টাকার ক্ষেত্রে আপনি যদি টাকার ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস অনেক ফেভার করে। সেটা হচ্ছে প্রথমত আপনাকে ঝুঁকি নিতে হয় এবং হচ্ছে আপনার ভাগ্যটাও অনেক সময় নির্ভর করে। কারণ হচ্ছে ধরুন উনি এখানে বিল গেটসের একটা উদাহরণ দেয় যে উনি ইউএসএ যখন ছিল, যখন হচ্ছে কম্পিউটারের একদম শুরুর দিকে, সো সবার কাছে ওই অ্যাক্সেসটা ছিল না, বাট ওনার স্কুলে এই সুযোগটা ছিল, উনি কম্পিউটার ইউজ করতে পেরেছে। সো তো উনি এবং ওনার বন্ধু কম্পিউটার ইউজ করতে পারে, এই সুযোগটা তাদের দুজনের জন্য হয়। এর মানে হচ্ছে তখন থেকেই কিন্তু তার টাকার যে ইনকাম করবে সে ভবিষ্যতে, কিংবা ওই আচরণটা যে ভবিষ্যতে তার অনেক সম্পত্তি হবে, ওই আচরণটা কিন্তু তখন থেকেই সে তৈরি করা শুরু করে। এবং উনি আমাদের আরেকটা জিনিস এই বইটাতে বোঝানোর চেষ্টা করে, সেটা হচ্ছে আসলে টাকা আমাদের কত দরকার, আসলে এনাফ। মানে ধরুন আমার জন্য যেটা হচ্ছে 1 কোটি, হয়তো বা আপনার জন্য সেটা 10 লাখ হতে পারে, কিংবা অন্যের জন্য যেটা হচ্ছে 1000 কোটি, ওটা আমার জন্য হয়তো বা 1000 টাকা হতে পারে। আসলে আমরা কতটুকু পেয়ে খুশি। এবং আরেকটা জিনিস উনি এখানে করে যে টাকা কিন্তু আসলে আমাদের স্বাধীনতা দেয় না, আসলে আমাদের স্বাধীনতাটা দেয় সময়। আমরা সময়টাকে কিভাবে ব্যবহার করছি। সো এবং ওনার এই বইটা পড়ার পর একটা জায়গায় হচ্ছে উনি বলে এরকম যে একটা লোকের রিলেটিভ আগে ভালো কাজ করতো না, আগে সে একটু খারাপ কাজ করতো। আমি ওটা বলছি না, কারণ আমার ভিডিও বাচ্চারাও দেখে। সো পরবর্তীতে উনি একটা প্রতিষ্ঠানে কর্মচারী হয়, ভালো কাজ করে। সো এখান থেকে না আমার একটা জিনিস শিক্ষা হয়েছে, বা আমার একটা ধারণা মাথায় তৈরি হয়েছে যে আমরা টাকা আসলে অনেকভাবে ইনকাম করতে পারি। আমরা ভালো কাজ করেও ইনকাম করতে পারি, আবার ভালো কাজ না করে, মানে খারাপ কাজ করেও আমরা টাকা ইনকাম করতে পারি। সো আপনি আসলে কোন ভাবে টাকাটা ইনকাম করতে চান। দেখা যায় হচ্ছে আপনি হয়তোবা খারাপ কাজ করলে কিংবা হচ্ছে ওই কাজগুলো করলে আপনি হয়তোবা খুব দ্রুত টাকা পেয়ে যাবেন, বাট দিন শেষে আপনি সুখী হবেন কিনা, এটা হচ্ছে একটা প্রশ্নের বিষয়। সো আমার কাছে এটাই মনে হয়, এবং এই বইটা পড়ে, যে আসলে আমাদের টাকা ইনকাম করার থেকে কোন জিনিসটা আসলে আমরা নিজেরা করতে চাই এবং হচ্ছে কোন জিনিসটা করলে আমি দিন শেষে হচ্ছে সুখী থাকবো, ওই জিনিসটা হচ্ছে আমাদের অনেক ভাবা উচিত। সো এই টোটাল এটাই ছিল এই বইয়ের বিষয়টা, এবং হচ্ছে আশা করি আপনারা সবার ভালো লেগেছে। সো আসলে আমাদের টাকার দিকে ফোকাস হওয়া উচিত না, আসলে আমাদের ফোকাস হওয়া উচিত টাকাকে কিভাবে ব্যবহার করবো, আমাদের আচরণে ফোকাস হওয়া উচিত। এবং হচ্ছে আপনি দেখবেন যে আপনার বন্ধু হয়তোবা কি বলে যে ও হচ্ছে টাকা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারে, বাট আপনি ব্যবহার করতে পারছেন না, কিংবা আমার বন্ধু হয়তোবা অনেক সুন্দরভাবে টাকা ব্যবহার করছে, আমি ব্যবহার করতে পারছি না। এর মানে হচ্ছে আমার টাকার আচরণ কিংবা টাকাকে ব্যবহার করার সঠিক পদ্ধতি জানা নেই। এবং একটা জিনিস আরো একটা জিনিস উনি এখানে বলে যে হচ্ছে ধরুন টাকার কোন একটা মানুষ এভাবে আয় করেছে, আপনিও ঠিক একইভাবে আয় করতে পারবেন, এভাবে কিন্তু ইনকাম হয় না আসলে। কারণ হচ্ছে তার পার্সপেক্টিভ, তার দেখা কিংবা তার বড় হয়ে ওঠা আসলে অন্যভাবে। সে যেভাবে টাকা ইনকাম করতে চায় কিংবা সে যেভাবে দেখতে চায়, আপনার ভিন্নটা, মানে আপনার ওয়েটা আসলে অন্যরকমও হতে পারে। কারণ হচ্ছে আপনি আসলে ওভাবে বেড়ে উঠেছেন। সো প্রত্যেকেরই হচ্ছে আলাদা আলাদা একটা পদ্ধতি আছে টাকা ইনকাম করার জন্য। এবং এই বইটি পড়ার পর আমার এটাই মনে হয়েছে যে আসলে টাকা কেন্দ্রিক না হয়ে আমাদের আসলে আচরণে ফোকাস হওয়া উচিত, যে আমরা টাকাকে কীভাবে ব্যবহার করবো, আমি কি চাই আসলে, এবং আমি কোন কাজটা করে খুশি, এবং ওই কাজটার মাধ্যমে আমার টাকা আসবে। তো এটাই ছিল পুরো বইয়ের মূল কথা, যেটা আমি পড়ে বুঝতে পেরেছি। সো আপনার যদি সময় থাকে আপনি বইটা পড়ে নিতে পারেন।